কয়েক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ। গাজলের পান্ডুয়া 12 নম্বর জাতীয় সড়কে একটি লরির কেবিন থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় লরির চালককে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লরি চালকের নাম ফিরোজ মমিন, বয়স 32 বছর, বাড়ি মালদার কালিয়াচকের কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায়। বুধবার সে আসাম থেকে পাথর বোঝাই 16 চাকা লরি নিয়ে বর্ধমানের দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় গাজল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পান্ডুয়া 12 নম্বর জাতীয় সড়কে জাল বিছায়। পুলিশের সেই জালে ধরা পড়ে লরি চালক। এরপর লরি চালকের কেবিনের সিটের নিচ থেকে একটি পিট ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে একাধিক কালো ক্যারি ব্যাগের মধ্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের হদিশ মেলে। ঘটনায় ব্যাগ থেকে মোট 5 কেজি 605 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে খবর, যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। এই মাদক পাচারে জড়িত সন্দেহে পুলিশ লরি চালককে গ্রেপ্তার করে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। অন্যদিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল বিহারের 3 মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মনমোহন সিং, ডাবলু কুমার ওরফে যাদব এবং বিজয় কুমার। 3 জনেরই বাড়ি বিহারে। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ তাদের সুজাপুর এলাকা থেকে পাকড়াও করে। এসটিএফ কলকাতা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ এবং কালিয়াচক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 1 কোটি 90 লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, এই সমস্ত বিষয় জানতে বুধবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল একটি ঘর সহ ঘরে রাখা মোটর বাইক, ফ্যান, সোফা, আলমারি, শোকেস, সোনাদানা, নগদ টাকা কড়ি সহ সমস্ত কিছুই। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর পশ্চিম পাড়ায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক শেখ আজিজুল বর্তমানে ভিন রাজ্যে কর্মরত। তাই 3 ছেলে মেয়েকে নিয়ে মঙ্গলবার রাতে বাড়িতে একটি ঘরে ঘুমিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের স্ত্রী পিয়ারি বিবি। কিন্তু গভীর রাতে হঠাৎ করে লক্ষ্য করেন গোটা ঘর ধোঁয়ায় ভরে গেছে। পাশের ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্য দেখে তিনি ছেলেপুলে নিয়ে কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে প্রাণ বাঁচিয়ে আর্তচিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তারা সকলে মিলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই সময়ের মধ্যেই গোটা ঘর পুড়ে ছারখার হয়ে যায়। ঘরে রাখা একটি মোটর বাইক, ফ্যান, সোফা, আলমারি, শোকেস, সোনাদানা, নগদ টাকা কড়ি, গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফলে পরিযায়ী শ্রমিকের পরিবারটি কার্যত পথে এসে দাঁড়ায়। তাই তারা সরকারি সাহায্যের জন্য করুণ আবেদন জানান। 12টার দিকে এইটা ঘরে ধোঁয়া অনেক আছে আর আগুনও অনেক জ্বলছে। আগুন জ্বলছে, আমরা বুঝতে পারছি না যে কি ব্যাপারটা কি আছে, কি হয়েছে। যখন বেরিয়ে দেখছি এটা ঘরে মানে কি পুরোপুরি আগুন লেগে গেছে। শর্ট সার্কিট হয়েছে মনে হয়। আমরা পাশের বাড়িটাতে ঘুরে আসছি, আমরা বুঝতে পারিনি। যখন তারটা এসেছে 12টার দিকে, তখন আমরা দেখি বাড়ি থেকে বেরিয়ে দেখলাম পুরো বাড়িতে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমরা চাইছি, আমরা গরিব মানুষ, এখন আমরা সাহায্য চাই কিছু সরকারের কাছ থেকে।